গুলোতেই মাথা আনেনি, কথা বলেনি। প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি আওয়ামী লীগ চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দেয়নি। যে কারণে আজকে স্বাধীনতা বিরোধীরা সংসদে গিয়েছে, স্বাধীনতা বিরোধীরা আজকে সংসদে গিয়েছে, তার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের, তার সম্পূর্ণ দায় বিএনপির, তার সম্পূর্ণ দায় বাম সংগঠনগুলোর, তার সম্পূর্ণ দায় বাংলাদেশে যারা ইসলাম সংগঠন করে তাদের। তারা এই দায় নিতে পারে না। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তারা কিভাবে আমার স্বাধীন স্বাধীনভাবে বাংলাদেশের সংসদে যায়? প্রিয় বন্ধুরা আমার, যারা বাংলাদেশের মাকে, বাংলাদেশের বোনকে, বাংলাদেশের প্রতিটা মানুষকে কষ্ট রেখেছে, তারা কিভাবে সংসদে গিয়ে বলে এই জুলাই আন্দোলনকারীদেরকে ধন্যবাদ, যারা আমার মতো যুদ্ধাপরাধীকে, ফাঁসির আসামিকে সংসদে আসতে ব্যবস্থা করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, বাংলাদেশের ঘরে ঘরে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে বাংলাদেশি সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেমী যারা রয়েছে তারা ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার প্রমাণ আমরা পাচ্ছি। যখনই কোথাও মর হচ্ছে, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ। আজকে রিক্সাওয়ালা, পতাকা মানুষেরা দেখছেন প্রেস ক্লাবের সামনে এসে কথা বলে, আওয়াজ করে। কারণ কি? কারণ দেশপ্রেমী হিসেবে হতে হলে সংসদ সদস্য হতে হয় না, এমপি হতে হয় না, মন্ত্রী হতে হয় না। দেশপ্রেমী হতে হলে হৃদয়ের একটা হৃদয় থাকতে হয়। সেই হৃদয়ের অধিকারী ছিলেন শেরে বাংলা একের পৌরুষ, হৃদয়ের অধিকারী ছিলেন শেরে বাংলা একের পৌরুষের মতো মানুষ, মৌলানা আব্দুল হামিদ ভাসানীর মতো মানুষ। আমাদের নৈতিক জনতা মৌলানা ভাসানীর পর্যায়ে আমরা দেখেছি আতাউল মনি ওসমানী দেশপ্রেমী উদাহরণ রেখে গেছেন। আজকে আমরা দেখছি তাদের বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে। আজকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেরে বাংলার বিরুদ্ধে, মৌলানা ভাসানীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই দেশ বিরোধী চক্র, যারা এই 25 মার্চ কালো রাত্রে আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার বাবাকে নির্বিচারে হত্যা করেছিল। হাজার হাজার মানুষকে হত্যার মাধ্যমে তারা প্রমাণ করেছিল তারা পাকিস্তানের এজেন্ট। আজকে সেই এজেন্টরা সংসদে গিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, শুধু এজেন্টরা সংসদে গিয়ে শেষ করেনি, এজেন্টরা সঙ্গে নিয়ে গেছে তাদের সাবেক সরকারের পতন হলেও স্বাধীনতা বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তারা আজ কমছে করেছে পরিবেশ দিনের মতো আমার লাল সঙ্গের পতাকাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে। কথা বলেছেন সংখ্যাবর্ধনা, তিনি তার কথা অনেক কিছু তুলে নিয়েছেন। আমি তার কথা সূত্র ধরে বলতে চাই। কথা বলেছেন মির্জামিরা, আমি তার কথা সূত্র ধরে বলতে চাই। বাংলাদেশে রাজনীতি করবার কোন অধিকার যাবতীয় 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের নাই, নাই, নাই। আমরা রাজা করে তাই নয়, রাজা করে তাই নয়। সমাবেশ আপনারা জানেন লাগানো হয় বছর, কিন্তু ভাই তোমরা যে 30 লক্ষ প্রাণ নিয়েছিলে, তোমরা কি দালাল না পাকিস্তানের? তোমরা কি দোষর না পাকিস্তানের? 30 লক্ষ প্রাণ তোমরা কেড়ে নিয়েছো, 2 লক্ষ মামলার সংগ্রাম কেড়ে নিয়েছো। তোমরা সংসদে গিয়ে বলছো তোমরা জুলাই করেছো, জুলাইয়ের কাছে নাকি 71 কিছু না। প্রিয় বন্ধুরা আমার, যখন বলে জুলাইয়ের কাছে কিছু 71 কিছু না, তখন গায়ে হিম হয়ে যায়, গায়ে রক্ত গরম হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বক্তব্য শুনতে শুনতে গায়ে প্রমাণিত হয়েছে জুলাই ছিল তাদের একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের কারণে যারা থাকতে সংসদে, যে ষড়যন্ত্রের কারণে গোলাম পরিবারের মতো মানুষ, এটিএম বাজারের মতো মানুষ, ডাক্তার শফিকের মতো বলাৎকারী, ধর্ষক এবং সমকামী আজ সংসদে। প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই, বাংলাদেশ বাঁচানোর জন্য আজকে 24 মার্চের এই মুহূর্ত থেকে আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আগে আমরা যে যেখানে আছি সবাই স্ব অবস্থান থেকে আহ্বান করি। যারা এখানে আসতে পারেন তাদের প্রতি একটা আহ্বান, অনলাইনে অফলাইনে এই কথাগুলো ছড়িয়ে দিন, যাতে করে আমার ভাই, আমার বোন, আমার মা আর মনের শিকার না হয়। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মধ্যস্থের দ্বারা আর যেন কোনো ভাই হাসপাতালে যেতে বাধ্য না হয়, আর যেন কোনো তরুণ মানুষকে অসুস্থ হতে না হয়। আজকে আমরা আগামী হবে রাজীব হাসনাত নাহিদ এদের মতো তিরঙ্গার দ্বারা যেন বাংলাদেশ আর অপবিত্র হতে পারে, সেজন্য সবাই তৎপরতা হতে হবে। আমরা নুরুরা, আমরা কুফরা, আমরা নুরুর মতো ধাঙ্গাবাজ না, আমরা তবে এদের মতো চাঙ্গাবাজ রাজনীতি করি। এখানে কোনো কাঠপাটোয়ার ব্যবস্থা নাই, ভালোরূপী ব্যবস্থা নাই। আমরা আওয়াজ করতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে সংসদে যাওয়ার পক্ষে আমরা না, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে লাল সবুজের পতাকাকে অপমান করার পক্ষে আমরা না। যে কারণে
আজকে এই সমাবেশ থেকে গণহত্যাকারী রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। সেই সাথে বলাৎকারী ডাক্তার সন্দীপের মতো মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবার আমরা দাবি জানাচ্ছি। চলে যাবে জীবন, কথা বলতে একটাই, আর সেটা হচ্ছে আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার লাল সবুজের পতাকাকে যারা অপমান করবে, অবমাননা করবে, তাদের জন্য কোনো ঠাঁই হবে না, কোনো ছাড় হবে না। প্রতিবাদ হবে রাজপথে, কথা হবে আন্দোলনে, কথা হবে সংগ্রামে। প্রিয় বন্ধুরা আমার, সবাই স্ব অবস্থান থেকে যদি আমরা এগিয়ে আসি, স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে সংসদে বারবার কথা বলবার সাহস করতে পারবে না। এই জন্য আমরা চাই সংসদের মধ্যে একটা জায়গা সম্মিলিত ভাবে আসলেদেরকে প্রতিহত করি, আওয়াজ তুলি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। সংগঠন প্রকাশ করবেন আমাদের প্রিয় মানুষ, বাংলাদেশ ন্যায় সংঘের মহাসচিব সংগঠন প্রকাশ করার জন্য এসছেন সাংবাদিক নেতা জনাব আহতুল্লাহ আক্তার।